আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের শবে বরাত। এখানে ছোট্ট ভাইটা যা ডাল পেশাই করছে, আমিও চলে এলাম ডাল পেশাই করতে। সবাই লাইনে আছে, আমিও লাইনে আছি। সব ডাল পেশাই করা হচ্ছে। বাড়িতে অনেক কাজ ফেলে ডাল পেশাই করতে চলে আসলাম। আমি একটু চেষ্টা করছি, ওর হেল্প করে দিলাম। ডাল পেশাই কী করে করে, ভীষণ কষ্ট, হাত ব্যথা হয়, তাও চেষ্টা করছি করার। সবাই ইয়ার্কিও করছে। চলে আসলাম বাড়িতে। আবার বাড়িতে এসে আমি এটা কিনেছি মেলা থেকে, পেঁয়াজ কাটা। আর বড়মশাই চেষ্টা করছে পেঁয়াজ কাটাটা কী করে, অনেকটু প্রথমে জোর লাগে, আবার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। আমার খুব চোখ জ্বালা করে, তো এই জন্যই এটা কেনা। ভালোই হেল্প হচ্ছে, আর চোখটা জ্বালা করবে না। হয়ে গেল এদিকে ভাত, ওদিকে হচ্ছে ডাল। ভাতটা হয়ে গেল আমার, ভাত হয়ে গেল। এদিকে তেল ঢালছি, এটা আমার মা শিখিয়েছে, তেলটা যাতে না পড়ে ওর জন্য এরম করে তেলটা ঝাড়ছি, নষ্ট হবে না তেলটা। আমার বোন আমার সাথে ইয়ার্কি করছে, ইয়ার্কি করতে। এদিকে আবার ডাল করব, তরকারি করব। তেলটা ঢালা হয়ে গেলে, তেলটা কেমন করে ঢেলছি দেখুন, আস্তে আস্তে তেলটা ঢালছি। তেলটা ঢালা হয়ে গেলে এদিকে ডালটা ফোড়ন দেবো, ডালটা, তারপরে মাংসটা বসাবো। ভালো করে করে নিচ্ছি, তেলটা যাতে না পড়ে যায়। এখানে হেলান দিয়ে রাখছি দেয়ালে। এখানে চলে যাবো আবার আমি ডালটা করতে। এদিকে ডাল হচ্ছে, ডালটা হয়ে গেলে মাংস রান্না করব। এদিকে আমার বোন চেষ্টা করছে পেঁয়াজটা কাটার জন্য, আমার বরমশাই একটু হেল্প করছে কী করে পেঁয়াজটা কাটা যায়। আমিও চেষ্টা করলাম, ভীষণ হাত ব্যথা করছে। তা আমার বোনের সাথে ইয়ার্কি করছে। আমার বরমশাই বলছে যে ভালো, তোমার একটু ব্যায়াম হচ্ছে হাতে। খুব হাসছে ওরা। পেঁয়াজটা আমিও চেষ্টা করলাম কাটার। এদিকে প্রেশার কুকার বসিয়ে দিলাম, মাংসটা রান্না করব। তেল দিচ্ছি এখানে, তেলটা দেওয়ার পর তেলটা দিচ্ছি, একটু কম পড়ে গেছে, আর একটু তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পর এদিকে আমি গোটা গরম মশলা, এলাচ, এগুলো সব দিয়ে দেবো। এগুলো নিয়ে আসি, নিয়ে এগুলো সব দিয়ে দেবো। লংটা তেলের মধ্যে দিয়ে দিলাম, লংটা একটু গরম হচ্ছে। তারপরে দেবো ডালচিনি, ডালচিনিটাও দিয়ে দেবো তেলের ওপর গরম হবে ভালো। আমি এরকম করেই মাংস রান্না করি। তার মধ্যে আমি ডালটাও বাকার দিয়ে নিলাম, ডালটা ফোড়ন দেবো, ডালটাও করে নিলাম। করার পর এদিকে এবার একটু ডালটা ঘুটে নিলাম। ওইদিকে তেলটা গরম করতে গোটা গরম মশলা, এলাচ, ডালচিনি সব দিয়ে, এদিকে বর আমার একটু হেল্প করছে মাংসটা রান্না করতে। তেল কম হয়ে গেছে, আর একটু তেল দিচ্ছে, একটু তেল পছন্দ করে, ওই জন্য আরও একটু তেল দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এবার মাংসটা চড়াবে। পেঁয়াজটা কষছে, পেঁয়াজটা কষার, পেঁয়াজটা লাল করছে, লাল করে দেখাচ্ছে যে দেখো। পেঁয়াজটা ভালো করে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা লাল করা হয়ে গেলে, তো পেঁয়াজটা লাল হচ্ছে, সাথে সাথে একটু ইয়ার্কিও মারছে। ওইদিকে আমার ডাল হচ্ছে, এদিকে আমি ওদিকে অনেক কাজও গুছিয়ে নিলাম। এই যে বর রান্না করছে, হেল্প করছে। মাংসর কাজটা হয়ে গেছে, এদিকে চলে আসলাম হালুয়া করতে। এদিকে তেজপাতা, ডালচিনি, বাদাম, এলাচ, কাজু বাদাম, এগুলো সব দিয়ে এই যে হালুয়া, এটা দিয়ে তৈরি করব। ডাল পেশাই করে এটা হয়েছে। এদিকে কাজু বাদাম, হালুয়া এই যে পেশাই করে এরকম হয়েছে। অনেক কষ্ট করতে এগুলো, আপনারা দেখবেন কীরকম করতে হয় এগুলো। সাথে ঘি আছে, সব জিনিস আমি নিয়ে নিয়েছি। এখানে চিনি আছে, পরিমাণ যতটা লাগবে ততটা দেবো ওখানে। এখানে ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। তেজপাতা এখানে দিলাম, তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তেজপাতাগুলো গরম হচ্ছে, এখানে দিয়ে দেবো ডালচিনি, লং, এলাচ, সব এগুলো দিয়ে দেবো ওখানে। ওটা গরম হচ্ছে, একটু ভালো করে এগুলো গরম দিয়ে দিচ্ছি। এগুলো গরম হবে, এগুলো গরম করছি। এই লংগুলো সব ফুটে ফুটে দিয়ে দিলাম। এদিকে ঘিয়ের মধ্যে এগুলো গরম হচ্ছে, ভালো করে গরম হোক। গরম হওয়ার পর চলে যাবে আমি হালুয়া করতে। তো তেজপাতা, লং, এলাচ এগুলো ভালো করে গরম করে নেব। তারপরে আমি ডাল পেশাইটা ওর মধ্যে ঢেলে দিলাম,
সব ঢেলে ভালো করে নাড়াচাড়া করব। অল্প অল্প করে আস্তে আস্তে ঢালছি। প্রথমে অল্প ঢেলে নিলাম, তারপরে ভালো করে ওটাকে নাড়বো, নেড়ে নেড়ে ওটাকে মিক্সড করব। ঝুড়ি ঝুড়ি আছে, ওটাকে পুরো মিক্সড করব। ওটা কাদার মতো হয়ে যাবে। এটা আস্তে আস্তে মিক্সড করব আমি সব। এই যে মিক্সড করছি এরকম আস্তে আস্তে, এটা ভালো করে ঘি দিয়ে সব কিছু দিয়ে এগুলো মিক্সড করতে হবে। আস্তে আস্তে মিক্সড করছি। তার মধ্যে পাখিটা এখানে এসছে হালুয়া খেতে, তো এখনও হালুয়া হয়নি, চলে এসছে। খুব বদমাইশি করছে এখানে পাখিটা, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। তো পাখিটা ওখানে বসে আছে চিমনির পাইপের ওপরে। আবার একটু আমি হালুয়াটা পেশাইটা আলাদা রেখেছিলাম, ওইটা আবার মিক্সড করে দেবো। একসাথে দিলে নাড়া যায় না, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। খুব এটা মানে টাইট হয়ে যায়, আঠালো ভাব হয়ে যায়, ওই জন্য আস্তে 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 এটাকে মিক্সড করব। হাতেও খুব প্রেশার পড়ে, এটা আস্তে আস্তে নাড়তে হবে। মাঝে মাঝে আমার বোনও একটু হেল্প করে দিচ্ছিল সাথে। আস্তে আস্তে এগুলো মিক্সড করছি। একটু ঘি কম পড়েছে, একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, আবার দিয়ে আবার ওটাকে মিক্সড করব। মিক্সড করে ঘিয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম, সরিয়ে দিলাম। আমি একটু রান্নাঘর গুছিয়ে রাখতে পছন্দ করি, ওই জন্য কাজ করি আর গুছাই। আর মিক্সড করে নিচ্ছি এখানে ভালো করে। এগুলো মিক্সড করে একদম আঠালো একটু কাদার মতো ভাবটা আনবো, ওই জন্য আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। করতে করতে চলে আসলাম আবার ইফতারি জোগাড় করতে। এখানে আমার বোন ইফতার রোজা করছে, তার জন্য আমার বর ফল এনেছে, ফল মাজা খেজুর, ওই জন্য একটু ইফতার জোগাড়ি করতে চলে আসলাম। ওইদিকে আমার বর আবার একটু হালুয়াটা নেড়ে দিচ্ছে। যে লেবু, আপেল, কলা, মাজা সব কিছু এনেছে, এগুলো আমি আবার আমার বোনকে দেখাচ্ছি। এদিকে কলা আনলো, লেবু আপেল সব আনলো। এদিকে আমি আবার ফলগুলো আমার বোন দেখাচ্ছে, এগুলো এনেছে আমার জিজু দেখাচ্ছে। আবার চলে আসলাম এদিকে হালুয়াটা মিক্সড করতে। ভালো করে নাড়তে হবে, এগুলো মিক্সড করতে হবে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। করতে খুব কষ্ট আর খাটনি আছে, হাতও ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে। মাঝে মাঝে বোন আমার বর হেল্প করে দিচ্ছিল নাড়ার জন্য, আপনারা দেখতেই পাবেন। তা ভালো করে এটাকে মিক্সড করছি আস্তে আস্তে। এটাকে মিক্সড করে হালকা লালচে ভাব আনতে হবে। এটাই ডালের একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যেন কেটে যায়, ওই জন্য। এদিকে ইফতারের জোগাড় করে নিয়েছি। আবার এদিকে ওখানে গ্যাসটা আস্তে দিয়ে চলে আসলাম এখানে ইফতারি জোগাড় করতে। এখানে আমি লেবু কাটছি, এখানে কলা, আপেল, খেজুর, এদিকে লেবুটা কেটে নিচ্ছি। দুটো তিনটে লেবু কাটলাম। ইফতারের এখানে কলা কাটলাম, শসা, লেবু কাটছি, আরও দুটো লেবু। এখানে শাকালু আছে। এখানে চলে আসলাম আবার হালুয়ার দিকে। চিনিটা লাস্টে দেবো, ওই জন্য চিনিটা এখানে মিক্সড করতে দিলাম। একটু কিছু চিনি দেবো, কিছু বাকি রাখবো যাতে মিষ্টিটা বেশি না হয়ে যায়। আবার চিনিটাকে মিক্সড করছি এখানে, আস্তে আস্তে ওটাকে নাড়ছি, নেড়ে নেড়ে পুরো আঠালো ভাব আনতে হবে ওটাকে, তারপরে মিক্সড হবে ভালো করে। যেন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে তো হাত ব্যথা হয়ে গেছে। আস্তে আস্তে এটা নাড়তে হবে, তলায় যেন এটা ধরে না যায়, তাহলে পুড়ে যাবে জিনিসটা। ওই জন্য গ্যাসটা আস্তে দিয়ে আস্তে 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 তাকে নাড়তে হবে। আস্তে চিনিগুলোকে মিক্সড করছি আস্তে আস্তে। অল্প চিনি রেখে দিয়েছি, অনেক মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, ওই জন্য পরে আবার মিষ্টি না হলে। এদিকে আজান হয়ে গেছে, ইফতারি সব করতে বসে গেছে। এই যে আমার বোন আর একটা দিদির মেয়ে, আমার ছেলে। এখান থেকে বাইরে থেকে চপ, পেঁয়াজি, সিঙ্গাড়া এগুলো আনা হয়েছে, আমি আবার ঢালছি এগুলো। ইফতারি আজান হচ্ছে, সব এখানে ইফতারিতে বসে আছে, সব ইফতারি করছে। তো আমি সিঙ্গাড়াটা ঢেলে দিলাম এখানে, সিঙ্গাড়া চপ, এদিকে স্যান্ডউইচ আর এইদিকে পেঁয়াজি, এটাও ঢেলে নিলাম। সবাই মিলে এখানে বসে সব একসাথে খাওয়া দাওয়া করব। এদিকে আমার হালুয়াটাও হচ্ছে। পেঁয়াজি খেতে তো খুবই ভালো লাগে আমার, সব পেঁয়াজি খুব ভালো লাগে। এখানে ওরা ইফতারি করছে, আমি আবার চলে যাবো একটু রান্নার ওখানে হালুয়াটা দেখতে। আবার ভালো করে মিক্সড করছি, অনেকটা প্রায় হয়েই গেছে, মিষ্টি হয়নি। এদিকে কাজু বাদাম, কিশমিশ এগুলো উপর থেকে দিয়ে দেবো। যদি মিষ্টি না হয় পরেও চিনি মিক্সড করে দেওয়া যাবে। উপর থেকে সব দিয়ে দিলাম। আমার হালুয়া রেডি হয়ে গেছে এখানে, দেখুন খুব সুন্দর লাগছে কালারটা।
পরে এর মধ্যে জাফরাংও দেওয়া যায়, জাফরাং দিয়ে একটু বেশি দিলে বেশি লাল হয়, যারা কম দিতে চান একটু কম দেবেন। এর ওপর থেকে ঘি দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। এখানে হয়ে গেল আমার হালুয়া রেডি। দেখুন কালারটা খুব সুন্দর, ওপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। আর চলে আসলাম রুটি করতে। আমার বর হেল্প করে দিচ্ছে রুটি করার জন্য, ও বেলছে, আমি একটা রুটি সেঁকছি ওখানে, হেল্প করে দিচ্ছে বেলে। খুব কষ্ট হয়ে গেছে, সারাদিনে অনেক কাজ ছিল, ওই জন্য ও বললো চলো তোমাকে একটু হেল্প করে দিই। ওই জন্য ও অনেকটা হেল্প করে, ও সবসময় আমার হেল্প করে দেয় কাজে, সব সময়। খুব ভালো বর আমার, খুব হেল্প করে। এদিকে আমি রুটি সেঁকছি, খুব সুন্দর রুটি বেলে, গোল গোল করে রুটি বেলছে। আমার রুটি করতে একদম ভালো লাগে না, তো করতে তো হবেই। এই যে রুটি সেঁকছি আমি।